ওবিসি রিজার্ভেশন হচ্ছে, কিন্তু ওবিসি রিজার্ভেশনের মাধ্যমে আগে দেখলাম 100টা সিট থাকতো, ওবিসি এর মাধ্যমে 10 জন সুযোগ পেত, 10%, 10 জন মুসলিম সুযোগ পেত, পিছিয়ে পড়ছে মুসলমান যারা। আমি কিন্তু ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ছিলাম জেনারেল, কিন্তু এখন যে নতুন ওবিসি নাটক হয়েছে, এই নাটকটা বন্ধ করতে হবে। এই যে ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি করে বকলেন মুসলিম সম্প্রদায়কে পিছিয়ে রাখা হচ্ছে, এটা আমার নতুন করে করতে হবে। সার্ভে করে সায়েন্টিফিক ওয়েতে ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্টের যে নির্দেশনা আছে, নির্দেশিকা আছে, সেটাকে মেনটেন করে আপনার করতে হবে, আপনার ওবিসি পুনর্বহাল করতে হবে। সরি, ওবিসি যেটা 10-7 যেটা আছে, ওই 7টাকে 10 করুন, ওবিসি এ 10%, ওবিসি বে 10% করুন। তা না করে যে নোংরামি করছে এটা বন্ধ করতে হবে। এবং সর্বোপরি ভিন্ন রাজ্যে যে পরিযায়ী শ্রমিকদের উপরে আক্রমণ হচ্ছে, খুন হচ্ছে, মার্ডার হয়ে যাচ্ছে, মারধর করছে, তাদের ব্যবসা বাণিজ্যতে ডিস্টার্ব করছে, এটা বন্ধের জন্য আমাদের আজকে ধর্ণামঞ্চ। এই ধর্ণামঞ্চ আজ শনিবার, আগামীকাল রবিবার, আগামী পরশু দিন সোমবার পর্যন্ত চলবে, বেলা 1টা থেকে 5টা তথা 6টা পর্যন্ত এই ধর্ণামঞ্চ চলবে। আজকে আমরা দেখলাম যে পুলিশ সাথে একজনকে খুন হতে হলো, প্রতিনিয়ত বিভিন্ন মুর্শিদাবাদের শামশেরগঞ্জের বাসিন্দা লোকমানকে, তিনি একজন পরিযায়ী শ্রমিক, তাকে ফোন করেছে। অবশ্য পুলিশ 2জনকে গ্রেফতার করেছে। শুধু গ্রেফতার করছে বলে এখন যে ক্ষোভটা উঠছে, ক্ষোভের প্রশমিত হওয়ার জন্য নয় নাকি, সেটা আমাদের একটু ভাবাচ্ছে। সুতরাং এটা ছোট ইস্যু নয়, এটা একটা বড় ইস্যু। বারবার বাঙালির উপর আক্রমণ হচ্ছে, এটা মেনে নেব না। রাজ্য সরকার তো ভাষা আন্দোলন করছে, প্রতি শনিবার রবিবার তারা আন্দোলনের কথা বলছে, এবং গত 28 তারিখে তিনি অনেক গল্প শোনালেও রাজ্য সরকার সেই সদর্থক ভূমিকা নিচ্ছে না। আমি একটা ছোট্ট কথা বলবো, উড়িষ্যাতে ধর্ণা আক্রমণ হচ্ছে। উড়িষ্যাতে আমাদের 30,000 পরিযায়ী শ্রমিক আছে, আর উড়িষ্যার 3 লাখ আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাজ করছে। আমরা কোনোদিন উড়িষ্যার 3 লাখ উড়িয়ার ভাইকে কিছু বলেছি? আমরা আগলে ধরেছি, আমাদের পুলিশ তাদেরকে নিরাপত্তা দিচ্ছে। আমাদের 30,000কে ওরা সহ্য করতে পারছে না কেন? আমাদের মুখ্যমন্ত্রী যদি আবার উড়িষ্যাতে চলে যায়, বিভিন্ন সময় যে বিভিন্ন অডিটোরিয়ামে মিটিং করে, তো একবার যদি উড়িষ্যা চলে যায় যে আমার পরিযায়ী শ্রমিকদের সাথে, মানে আমার বাংলা শ্রমিকদের সাথে আমি কথা বলবো, তারপরে উড়িষ্যায় আর আমাদের শ্রমিকদের উপর আক্রমণ হবে মনে হয়? সাহস দেখাতে পারবে কেউ? কিন্তু যাচ্ছে না কেন? এদিক সেদিক বিভিন্ন জায়গায় ঘুরে ফেলতে পারছে। ওই শোভন বৈশাখীর এই গল্প শুনতে গিয়ে চার টাইম হচ্ছে, কিন্তু পরিযায়ী শ্রমিকরা মার খাচ্ছে, সেদিকে টাইম হচ্ছে না। তাই আমাদের আজকে এই ধর্ণামঞ্চ থেকে প্রতিবাদ আমরা জানাচ্ছি। কী হবে? 5,000 টাকা করে দেওয়ার কথা বলছে, শ্রমিকরা পাবে? অর্ধেক তো তৃণমূলের নাতিপুতারা পেয়ে যাবে। ওগুলো দুর্নীতি হবে, 1 নম্বর কথা। তো 5,000 টাকা করে কী করে সংসার চলবে? 5,000 টাকায় সংসার চলে? ওরা বাইরে যখন ছিল, এখানে স্কিল লেবারের হচ্ছে দাম 450 টাকা মতো। ওরা ওখানে স্কিল লেবারের মূল্যায়ন হয় ওখানে প্রায় 1,000 টাকা 1,200 টাকা করে। এখানে কাজ আছে, কাজ কিছু অল্প থাকলেও কাজের মূল্যায়ন আছে। আমরা চাই রাজ্য সরকার কলকারখানা তৈরি করুক এবং কাজের ব্যবস্থা করুক, এবং কাজটা ওই 250 টাকা 300 টাকা নয়, যোগ্যতার ভিত্তিতে কাজ হোক, এই ব্যবস্থাটা সরকার করুক। তো দেখি, আমি তীব্র নিন্দা ধিক্কার জানিয়েছি। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি কেন, আমি সেটাই ভাবছি। গতকালকে বলেছিলাম এই হামলাতে বিজেপি যতটা যুক্ত আছে, তৃণমূলের প্রশাসন, তৃণমূল কংগ্রেসের সরকারের প্রশাসন নীরব থেকে কোনো একটা জায়গায় যেন বিজেপিকে মাইলেজ দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা আমাদের ভাবাচ্ছে। 24 ঘন্টা হতে চলেছে, এখনও পর্যন্ত দেখছেন একটাও গ্রেফতার হয়নি। কেন ওরা শুনলাম নাকি পুলিশকে আগের দিন একটা আপনার মিডিয়া বন্ধু আমি প্রশ্ন করেছিল, পুলিশকে জানিয়ে নাকি এসে হামলা করেছে। আমরা যাচ্ছি, তাহলে পুলিশ ঢিলছুড়া দূরত্বিত অফিস থানা পুলিশের আছে, পোস্টিং আছে, সেটা কেন আটকায়নি? এতে বোঝা যাচ্ছে পশ্চিমবাংলায় তৃণমূল ক্রমশ কোণঠাসা হচ্ছে। বিজেপিকে যদি একটু উৎপাত করার জায়গা না দেয়, তৃণমূলের যে মেন ভোট ব্যাংক তারা বেরিয়ে যাবে। সে বিজেপিকে উৎপাত করার জায়গা দিচ্ছে। আবার রাহুল গান্ধী সর্বভারতীয় ক্ষেত্রে ইভেন আন্তর্জাতিক স্তরে একটা নাম বিশালভাবে ছড়িয়ে যাচ্ছে। পরবর্তী প্রধানমন্ত্রী দৌড়ে রাহুল গান্ধী আছে। বিহার ইলেকশনে বিজেপিকে কোণঠাসা করে দিয়েছে। বিজেপি দুর্বল হলে রাজ্যে তৃণমূলও দুর্বল হবে। সেই জন্য হয়তো কংগ্রেসকে অপ্রাসঙ্গিক করার জন্য বা দুর্বল দেখানোর জন্য এই হামলাটা হতে পারে। তদন্ত সাপেক্ষ আমি চাই এটা যারা হামলা করেছে তাদেরকে গ্রেফতার করা হোক, আইনত ব্যবস্থা গ্রহণ করা হোক। এটা বাংলার কৃষ্টি কালচার নয়, বাংলা এই কালচার ছিল না। একটা পার্টির সদর দপ্তরে, রাজ্য অফিসে এই ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা বাংলার জন্য, বাংলার ইতিহাসের জন্য একটা কলঙ্কময় দিন হয়ে থাকে। কর্মসূচি আমাদের অবস্থান বিক্ষোভ আসবেন বিভিন্ন
যারা তারা বক্তব্য দেবেন, আলোচনা করবেন, এই বিষয়ের উপরই থাকবে। 4টি ইস্যুর কথা বলবেন। এটা কি খালি মুসলিম না না, এইসব ভুলভাল করানো হচ্ছে, সম্পূর্ণ অসত্য কথা। এই ফেক এসটি মুসলিমদের সমস্যা, আমাদের সমস্যা। ওবিসি শুধু কি মুসলমানদের সমস্যা? আমাদের সমস্যা। পরিযায়ী শ্রমিক দীপু দাসকে আমি, লোকমানকে আমি, এটা সম্পূর্ণ হচ্ছে। আর ওয়াকফ সংশোধনী আইন শুধু কি মুসলমানদেরকে আঘাত দিয়েছে? সংবিধানের একাধিক আর্টিকেলে 14, 15, 14, 15, 25, 26, 300 ক এই ধরনের একাধিক ধারাতে আঘাত দিয়েছে। এই সংবিধানকে আঘাত দেওয়া কি শুধু মুসলমানকে আঘাত দেওয়া? সুতরাং যারা এই নাটক করছে এটা বন্ধ করতে বলুন। তারা কোনো একটা দলের চাটুকারিতা করছে। আজকে অযোগ্যদের তালিকা প্রকাশ